আরশাদ ওয়ারসি একজন ভারতীয় অভিনেতা এবং চলচ্চিত্র নির্মাতা, যিনি হিন্দি চলচ্চিত্রে তার হাস্যরসাত্মক অভিনয় এবং চরিত্রের বহুমুখী প্রতিভার জন্য পরিচিত। সাধারণ পরিবার থেকে উঠে এসে তিনি হাস্যরস ও গভীরতার ভারসাম্য রক্ষাকারী ভূমিকার মাধ্যমে ঘরে ঘরে পরিচিতি লাভ করেন এবং তার ৩ দশকের কর্মজীবনে সমালোচকদের প্রশংসা ও দর্শকপ্রিয়তা অর্জন করেন। তবে পর্দার এই সফলতার আড়ালে রয়েছে গভীর ব্যক্তিগত বেদনা। কখনো বাড়ি বাড়ি গিয়ে প্রসাধনী বিক্রি করা এক কিশোর আজ বলিউডের পরিচিত মুখ। জীবন সংগ্রাম, শোক আর অভাবকে সঙ্গী করেই উঠে এসেছেন আরশাদ ওয়ারসি। মুম্বাইয়ের এক মুসলিম পরিবারে জন্ম আরশাদের। বাবা আহমেদ আলী খান ছিলেন কবি, ছদ্মনামে কাজ করেছেন হিন্দি সিনেমাতেও। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে পরিবারের আর্থিক অবস্থা ভেঙে পড়ে। এতটাই খারাপ হয় পরিস্থিতি যে ছোটবেলায় কিছু সময় কাটাতে হয় এতিমখানায়। মাত্র ১০ম শ্রেণী পর্যন্ত পড়েই থেমে যায় পড়াশোনা। ১৭ বছর বয়সেই সংসারের দায়িত্ব কাঁধে তুলে নিতে বাধ্য হন। বেছে নেন বিক্রয় কর্মীর পেশা। তখন তিনি বাড়ি বাড়ি গিয়ে প্রসাধনী বিক্রি করতেন। ৮০ দশকের শেষ দিকে নাচের প্রতি ঝোঁক থেকেই দুটি সিনেমায় নাচের দলের সঙ্গে পারফর্ম করেন আরশাদ। সেখান থেকেই শুরু ভাগ্য বদলের ইঙ্গিত। ১৯৯১ সালে একটি নাচের প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন। পরের বছর মাত্র ২১ বছর বয়সে ওয়ার্ল্ড ডান্স চ্যাম্পিয়নশিপে আধুনিক জ্যাজ বিভাগে ৪র্থ স্থান অর্জন করেন। এরপর নিজের নাচের স্টুডিও খুলে ফেললেন তিনি। ১৯৯৩ সালে রূপ কি রানী চোরি কি রাজা ছবির শিরোনাম গানের কোরিওগ্রাফি করার সুযোগ আসে। সেই সময় জয়া বচ্চন তাকে অভিনয়ের প্রস্তাব দেন। এরপর ১৯৯৬ সালে অমিতাভ বচ্চনের প্রযোজনা সংস্থার তেরে মেরে সপনে সিনেমায় অভিনয়ের সুযোগ পান তিনি। তবে আরশাদের জীবনের আসল মোড় ঘোরে ২০০৩ সালে রাজকুমার হিরানি পরিচালিত মুন্না ভাই এমবিবিএস সিনেমায় সার্কিট চরিত্রে অভিনয়ের মাধ্যমে। এক ছবিতেই বদলে যায় তার ক্যারিয়ারের গতিপথ। এরপর মুন্না ভাই, গোলমাল ও ধামাল ফ্র্যাঞ্চাইজির মাধ্যমে কমেডি অভিনেতা হিসেবে পান বিপুল জনপ্রিয়তা। পাশাপাশি ইশকিয়াতে নাসিরুদ্দিন শাহের সঙ্গে এবং জলি এলএলবিতে অক্ষয় কুমারের সঙ্গে কাজ করে নিজেকে প্রমাণ করেন ভিন্ন ধারার অভিনেতা হিসেবেও। মাত্র ১৪ বছর বয়সেই মা বাবা দুজনকেই হারান আরশাদ। শৈশবের বড় একটা সময় কেটেছে বোর্ডিং স্কুলে। তাই পরিবারের স্মৃতির চেয়ে স্কুলের স্মৃতি বেশি মনে আছে তার। মায়ের মৃত্যুর স্মৃতি আজও তাড়া করে ফেরে তাকে। ডাক্তারদের নিষেধে পানি না দেওয়ার সেই রাতেই মা মারা যান। এই ঘটনাটি তাকে আজও ভেঙে দেয়। কৈশোরেই জীবনের কঠিন বাস্তবতার মুখোমুখি হন আরশাদ। গানের শো করে প্রতিবার মাত্র ১৭৫ রুপি আয় করতেন, যেখানে মায়ের সাপ্তাহিক ডায়ালাইসিস খরচে ছিল ৮০০ রুপি। সেই সময় বুঝেছিলেন টিকে থাকতে হলে অনেক বেশি আয় করতে হবে। সংগ্রামের সেই দিনগুলো পেরিয়ে আরশাদ ওয়ারসি আজ সফলতার চূড়ায়। একসময় ১৭৫ রুপির জন্য মঞ্চে গান গাওয়া সেই মানুষটির বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ৩৩০ কোটি রুপি, আর বছরে আয় করেন ১৫ থেকে ২০ কোটি রুপি। তাসনিয়া জেবা, এনপিবি।